প্রতিদিনের রান্নায় বিভিন্ন ধরনের শাক-সবজির আয়োজনে যদি বৈচিত্র্য আনা যায়, তাহলে খাবার টেবিলে পরিবারের সকলে অনেক বেশি আনন্দ নিয়ে খেতে বসবে এবং খেয়ে নেবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। পুঁই শাক রান্না তো অনেকভাবেই করে থাকি। আজকে আমি মসুর ডাল দিয়ে রান্না করেছি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। গরমের দুপুরে এরকম একটা পুঁই শাকের রেসিপি থাকলে আর কিছুই যেন লাগবে না। যখন মাছ মাংস খেতে ভালো লাগবে না, তখনই কিন্তু এই পুঁই শাক রান্নাটা এভাবে করে নিতে পারেন। আর গরমকালে শাকসবজি বেশি খাওয়া একটু বেশি ভালো। এজন্য পুঁই শাক কিন্তু এখন বাজারে নতুন অনেক ভালো পাওয়া যাচ্ছে। অল্প বৃষ্টিতেই পুঁই শাকগুলো কিন্তু অনেক সতেজ হয়ে ওঠে। এবং আমার বাগান থেকে কিছু গাছ তুলে নিয়েছি। গাছের পাতাগুলো আলাদা করে নিলাম এবং যে ডাঁটাটা ছিল সেই ডাঁটাটা আলাদা করে নিলাম। ডাঁটাটার যে আঁশ থাকে সেই আঁশটা ছাড়িয়ে নেব এবং পাতাগুলো কুচি করে কেটে নেব। তো বাজার থেকে কিনে আনা পুঁই শাকেরও এভাবে করে যদি ডাঁটা আলাদা করে রান্না করা হয় এবং পুঁই শাকটা আলাদা করে রান্না করা হয়, তাহলে কিন্তু পুঁই শাকের যে সবুজ রঙটা সেটা খুব সুন্দর অটুটে থাকে, রঙটা নষ্ট হয়ে যায় না এবং ডাঁটাগুলো দেখা যায় যে অনেক সময় সিদ্ধ হতে চায় না। তো আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে এই রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো এখন এই জন্যই আমি ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি এবং পুঁই শাকটা প্রথমেই কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি পাল্টে, যেহেতু আমার বারান্দা বাগানের গাছ, খুব বেশি ময়লা ছিল না। তারপর এভাবে কুচি করে কেটে নিয়েছি। চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি একটা ছুরির সাহায্যে, খুব বেশি বড় টুকরো করবো না বা একেবারে কুচি কুচি করারও দরকার নেই, মাঝারি সাইজ করেই কেটে নিতে হবে। অল্প তাপেই কিন্তু এই পুঁই শাকটা খুব সুন্দর কুক হয়ে যায়। রান্না করতেও মাত্র 10 মিনিট সময় লাগে। আর এই জন্য আমি প্রথমে শাকটা প্রিপারেশন করে নিয়েছি এবং ডাল নিয়েছি, মসুর ডাল নিয়ে নিলাম। চাইলে কিন্তু যে কোনো ধরনের ডাল দিয়েই পুঁই শাক রান্নাটা খেতে অসাধারণ লাগে। তো আমি কোয়ার্টার কাপের কিছু কম মসুর ডাল আধা ঘন্টার মতো পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা যদি আগে ভিজিয়ে রাখা হয় তাহলে রান্না হতে কিন্তু একেবারেই সময় কম লাগে। মসুর ডাল রান্না করলে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করার চেষ্টা করবেন, তাহলে রান্নাটাও সুস্বাদু হবে এবং অনেক সহজে কম সময়ে রান্না করে নেওয়া যাবে। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট প্রথমে দিয়ে দেব এবং তারপর অন্যান্য মশলা হিসেবে এখানে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখন মশলা কষানোর সময় যে ডাঁটাগুলো ছিল ডাঁটাটা আমি দিয়ে দিলাম। ওই যে বললাম অনেকেরই ডাঁটাটা কিন্তু শক্ত রয়ে যায়, এজন্য ডাঁটাটা অবশ্যই আগেই দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা ডাল দিয়ে যেহেতু রান্না করব, এই জন্য ডালের সাথেই এই ডাঁটাটা আগে কুক করে নেব বা সিদ্ধ করে নেব বা রান্না করে নেব। তো এভাবে করে রান্না করে নেব আমি প্রায় 20 মিনিটের মতো। লো মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেব। ডালটাও কিন্তু কুক হতে সময় লাগবে। তো ডালটা যখন 80% কুক হয়ে যাবে ঠিক তখনই পুঁই শাকটা দিয়ে দিতে হবে। ডালের সাথে যদি পুঁই শাকটা দেওয়া হতো তাহলে পুঁই শাক কিন্তু বেশি তাপে একেবারে রং নষ্ট হয়ে যেত এবং খেতেও বেশি ভালো লাগতো না। আর শাক হতে কিন্তু একেবারে কম সময় লাগে, মাত্র 10 মিনিটেই শাকটা কুক হয়ে যায়। তো ডালটা 80% এর মতো কুক হয়ে যাওয়ার পরে আমরা শাকগুলো দিয়ে দেব। তো শাকগুলো দিয়ে শাকের সাথে খুব ভালোভাবে ডালটা মিশিয়ে নিতে হবে। একই ধরনের রান্না খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই, তখনই কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি এভাবে বিভিন্ন রকম করে রান্না করে নেওয়াই যায়। তো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। ঝাল ঝাল খেতেই যে কোনো রান্না অনেক বেশি ভালো লাগে। আর মশলার সাথে আর ডালের সাথে যদি শাকটা এভাবে করে মিশিয়ে নেওয়া হয় এই পর্যায়ে, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। আর তা না হলে
শাকগুলো দলা পাকিয়ে থাকতে পারে। এজন্য অবশ্যই একটা স্পুনের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, অদল বদল করে দিতে হবে। উপরের শাক নিচে এবং নিচের শাক উপরে নিয়ে দিতে হবে। কিছুটা সময় এভাবে নেড়ে নিলে মশলাটার সাথে শাকগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, আর তাতে শাকের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আর যদি প্রথমে পানি দেওয়া হতো তাহলে কিন্তু মশলাগুলো শাকের মধ্যে ঢুকতেই পারতো না। তো এভাবে 10 মিনিট নেড়ে নেওয়ার পর তারপর রান্নার জন্য পানি দিয়ে দেব। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব আমরা। তো মাখা মাখা ঝোল যদি খেতে চাই তাহলে কিন্তু 1 কাপ পানি দেব, আর যদি একটু বেশি ঝোল রাখতে চাই তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তবে পুঁইশাক ডাল রান্নায় মাখা মাখা ঝোল খেতেই বেশি ভালো লাগে। আর শাক থেকেও কিন্তু একটা পানি উঠবে, সেই পানিতেও কিন্তু একটা ঝোল তৈরি হবে। এজন্য এভাবে করে আরও ঢেকে রাখবো আমি 10 মিনিটের মতো। ঢেকে না রাখলেও চলবে, খুব বেশি ঢেকে রাখলে শাক দেওয়ার পরে শাকের যে সবুজ রঙটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। দশ মিনিট শাক রান্না করার পর আমরা এখন পরিবেশন করে নেব। আর তার আগে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন নামিয়ে নিলাম এবং একটা বাগার দিয়ে দেব। রসুন দিয়ে শাক বাগার দিলে বা ডাল বাগার দিলে সেটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। চাইলে 5 ফোড়ন কিংবা জিরেও দিতে পারেন সাথে। তো আমি আর কিছু দেইনি, একটা তেজপাতা এবং রসুন দিয়ে রসুনের তেলটা আমি ছড়িয়ে দেব শাকের উপরে। শেষের দিকে এই রসুন দিয়ে তেল দিয়ে বাগার দেওয়াতেই এই রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তো যারা এই পর্যন্ত দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আরেকটা রেসিপি আমি শেয়ার করব, এটাও কিন্তু খুব সহজে খুব কম সময়ে তৈরি হয়ে যায়। এখানে আমি লাউ পাতা, কচি লাউ পাতা নিয়ে নিলাম কয়েকটা এবং কয়েকটা পুঁইশাকের পাতা নিয়ে নিলাম। এখন কুচি করে কেটে নিতে হবে। যখন ঝাল ঝাল ভাজাভুজি কিছু খেতে মন চায় ঠিক এভাবে করে কিন্তু এই পাকোড়াটা তৈরি করে নিতেই পারেন। ঘরে যদি বেসন থাকে এবং চালের গুঁড়ো থাকে তাহলেই মুচমুচে পাকোড়াটা তৈরি করে নেওয়া যাবে। 1 টেবিল চামচ পরিমাণ বেসন এবং 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, শুকনো মরিচের গুঁড়ো, চাট মশলা সামান্য দিয়েছি, সামান্য পরিমাণ রাঁধুনির দানা দিয়ে দিলাম। এখন অল্প পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একটু প্রেস করে করে মিশিয়ে নিতে হবে যাতে শাক থেকে যে পানিটুকু উঠবে সেই পানিতে বড়াটা তৈরি করার মতো নরম হয়ে যায়, পাকোড়াটা তৈরি করার মতো ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এখন প্যানে তেল দিয়ে দিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হলে অল্প অল্প করে দিয়েই পকোড়াটা তৈরি করে নিতে পারবেন। তো আমার আজকের দুটো রেসিপি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা সবসময় কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। তো লো মিডিয়াম আঁচে এভাবে চেপে চেপে হালকাভাবে ভেজে নিলেই কিন্তু এই পাকোড়াটা তৈরি হয়ে যাবে। গরম ভাতের সাথে এই পাকোড়াটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, কিংবা বিকেলের নাস্তাতেও এরকম একটা শাকের পাকোড়া খুব সহজভাবেই তৈরি করে নিতেই পারেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন ভালো থাকতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।